করুণাময়ী কালী মন্দির দক্ষিণ কলকাতার এক ঐতিহাসিক ধর্মস্থান। কলকাতার ইতিহাস ঘাঁটতে গেলে করুণাময়ী মন্দিরকে বাদ দিয়ে সেই ইতিহাস সম্পন্ন হয় না। কারণ কলকাতার জমিদার সাবর্ণ রায়চৌধুরী বংশের প্রতিষ্ঠিত 1760 সালে 6ই নভেম্বর কার্তিক অমাবস্যার রাত্রে শ্রী শ্রী মা করুণাময়ী পঞ্চমন্দির আসনের ওপর গঙ্গার পশ্চিম কূল তথা বলা হয় বারাণসীর সমতুল, সেখানে একটি শিলার উপরে শ্রী শ্রী মা করুণাময়ী সপ্তম বর্ষীয়া কন্যা রূপে আজকে যেখানে করুণাময়ী মা অবস্থিত সেখানে কার্তিক অমাবস্যার দিন প্রতিষ্ঠা করা হয়। 261 বছরের একটা ইতিহাস, যে ইতিহাস বলতে গেলে বিশাল ইতিহাস। নন্দদুলাল রায়চৌধুরী সাবর্ণ রায়চৌধুরী বংশের 27তম পুরুষ, মাতৃ সাধক। আর একদা করুণাময়ী মন্দির আর যেখানে অবস্থিত এটা তখন ছিল একটা শক্তিপীঠ, বহু সাধকরা এখানে সাধনা করতেন। এটা সম্পূর্ণ সুন্দরবন অঞ্চলের মধ্যে ছিল, পাশ থেকে আদি গঙ্গা বয়ে গেছে, যে গঙ্গা সাগর অবধি বয়েছে। এই গঙ্গা থেকে সেই সময় বহু ভারতবর্ষের সাধকরা এখান থেকে গেছেন এবং করুণাময়ী মন্দিরে তারা দর্শন করেছে, মাকে দর্শন করেছে, করে গঙ্গাসাগর যাত্রা করেছে। তো করুণাময়ী মন্দিরের ইতিহাস সাবর্ণ রায়চৌধুরী এবং কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। নন্দদুলাল রায়চৌধুরীর 3 পুত্র সন্তান ছিল, বংশে কোনো কন্যা সন্তান ছিল না। মায়ের কাছে একটা ব্যাকুল প্রার্থনা ছিল যে বংশে একটি কন্যা সন্তান মা যেন দেয়, কারণ মা ছাড়া সংসার কখনো সম্পন্ন হতে পারে না। আর সাবর্ণ রায়চৌধুরীর মতন বংশে একটি কন্যা সন্তান আসবে, সে তো খুবই আনন্দের বিষয়, যেখানে মাতৃ আরাধনা মাতৃ সাধনা হচ্ছে। নারী ছাড়া কোনো সংসার সম্পন্ন হয় না। তো যথারীতি নন্দদুলালের সেই কথা মা রাখলেন এবং তার ঘরেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। তার নাম রাখা হলো করুণা। সেই করুণা আর 5 জনের মতন নয়, তার চাল চলন সবকিছুই একটু অলৌকিক মতন শুরু হয়েছিল ছোটোর থেকেই। তো ঘটনাচক্রে 7 বছর বয়সে আবার সেই মেয়েকে মা ফিরিয়ে নিলেন। সেই অবস্থায় বংশে বিশাল শোকের ছায়া নেমে এলো যে মা এলেন, এসে আবার চলে গেলেন, তার মানে আমাদের কোনো ত্রুটি হয়েছে। তো সেই সময় নন্দদুলাল রায়চৌধুরী ঠিক করলেন তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। এমন অবস্থায় হঠাৎ রাত্রিবেলা একটা তিনি স্বপ্ন দেখছেন যে তার সেই ছোট্ট ফুটফুটে মেয়ে তার পায়ের কাছে দাঁড়িয়ে তাকে বলছে, বাবা তুমি কেঁদো না, আমি তোমার কাছেই আছি। তুমি সকালবেলা হলেই আমাদের যে বর্তমান করুণাময়ী গঙ্গার ঘাট আছে সেই ঘাটে তুমি যাবে এবং একটি প্রাচীন বটগাছ দেখতে পারবে। সেই বটগাছের নিচে তুমি একটি কৃষ্ণ শিলা পাবে, যে শিলাতে তুমি তোমার কন্যার রূপ তুলে তোমার ইষ্ট দেবীর মূর্তি প্রতিষ্ঠা খোদাই করবে এবং সেটাই তুমি প্রতিষ্ঠা করবে। তারপরে সেই রাত ভোর হতে না হতেই ভোর 4টের সময় নন্দদুলাল রায়চৌধুরী সহ আমাদের বংশের সমস্ত মানুষ করুণাময়ী ঘাট রোড ধরে, তখন গরুর গাড়ি ছিল, তাতে করে এসে গঙ্গার ঘাটে যথারীতি শুরু হয় সেই কৃষ্ণশিলার খোঁজ। এবং যথারীতি সেই কৃষ্ণশিলা বটগাছের পাশেই পাওয়া যায় এবং সেই শিলা ধরে নন্দদুলাল রায়চৌধুরী হাউ হাউ করে কাঁদতে থাকে। সেই শিলা নিয়ে সে আজকে করুণাময়ী মন্দির মায়ের যেখানে মা প্রতিষ্ঠিত, এটাও একটু পঞ্চমন্দির আসন, সেখানে সেই শিলাকে রেখে বহুদিন ধরে পুজো হয়, পুজো পাঠ হয় মায়ের রূপে। তারপর একজন সুযোগ্য ভাস্করকে দিয়ে আনুমানিক 2 বছর ধরে আজকে মা করুণাময়ীর যে সপ্তম বর্ষীয়া কন্যা রূপ সেটা ফুটিয়ে তোলা হয় এবং 6ই নভেম্বর 1760 সালে কার্তিক অমাবস্যার নিশির রাত্রে মায়ের সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়। সেদিন থেকে আজ অবধি মা করুণাময়ী সকলের কল্যাণ করার জন্য দাঁড়িয়ে আছেন এবং আশীর্বাদ করছেন। এর মধ্যে মানব জাতির ইতিহাসে আমরা বহু রকমের বিপর্যয় দেখেছি। যেরকম স্বামীজি সময় প্লেগ রোগ এসেছিল, নানান রকম মানব দেহে ঈশ্বর ধারণ করে মানব জাতিকে রক্ষা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ধরাধামে স্বয়ং ঈশ্বর নেমেছিলেন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য। বহু সংকট গেছে মানব জাতির ওপর থেকে, বহু মহামারী গেছে, কিন্তু
এই যাবৎকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামারী এই করোনা ভাইরাস, যেটা আজকের সারা পৃথিবীর মানব জাতির জীবনযাত্রাটাকে উল্টে দিয়েছে। আজকে মানুষে মানুষে কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশন নেই। মহা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে মানুষের জীবন জীবিকা পড়েছে, অর্থনীতি সারা পৃথিবীতে ভেঙে পড়েছে। তৎসহ করুণাময়ী মন্দিরও সেই তার ব্যতিক্রম নয়। এর মধ্যে দীর্ঘ 60 থেকে 64 দিনের লকডাউন কাটিয়ে আজকে আস্তে আস্তে স্বাভাবিকভাবে মানবজাতি আবার তাদের পুরনো জীবন জীবিকা এবং জীবনযাত্রায় ফিরে আসছে। সবটার মধ্যেই ঈশ্বরের একটা শক্তি কাজ করছে যেন মনে হয়। ঈশ্বরের কাছে করুণাময়ী মন্দিরের পক্ষ থেকে আমরা প্রার্থনা করছি এই অতীব মহামারীকে থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য। কারণ মানুষ আর হাহাকার হয়ে গেছে। দীর্ঘদিন প্রতিটা ধর্মীয় স্থানে সভা সমাবেশ বন্ধ। এই সভা সমাবেশও একটা মানুষের, বয়োজ্যেষ্ঠ মানুষদের একটা মেডিসিন বা কোনো এক্সারসাইজ বা তাদের এনার্জি বলা যেতে পারে। কারণ সভা সমাবেশে এসে যেখানে যে কোনো ধর্মের মানুষ সভা সমাবেশে গিয়ে তাদের নিজস্ব ধর্মের কথা শোনে এবং তাদের জীবনের একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে তারা এগোয়। কারণ ঠাকুরের কথা না শুনলে মানুষের জীবন সুন্দরভাবে চলতে পারে না। একমাত্র ধর্মসভাই মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়, নতুনভাবে এগোতে শেখায়, নতুনভাবে স্বপ্ন দেখাতে শেখায়। তো বহু মানুষ বহু দিন ধরে ঘরবন্দি, আজকে আর মানুষ পারছে না। আমরা আজকে তাই একটা নতুন যুগে এসে পড়েছি। প্রত্যেকের সঙ্গে আমরা প্রত্যেকে কন্ট্যাক্ট রাখতে পারছি, কিন্তু কারো কানেকশন নেই। যে কানেকশনটা খুব জরুরি ঈশ্বরের আশীর্বাদে, মানে ঈশ্বরের যেরকম ঠাকুর আগে কলকাতা এলে গড়ের মাঠে দেখে বলতো, দেখ মানুষগুলো কিরকম পোকার মতন কিলবিল করছে। আজকে আমরা বুঝতে পারছি সত্যিই মানুষ খুব অসহায় হয়ে পড়েছে। তো সেই জন্যই আজকের এই ধর্মসভা, এই ভার্চুয়াল সভার খুব জরুরি প্রয়োজন। করুণাময়ী মন্দির তাই আজকে সেই ভার্চুয়াল সভার আয়োজন করেছে ভক্তদের অনুরোধে, এবং সেই ভার্চুয়াল সভায় বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য এবং ঠাকুরমা স্বামীজি সহ ধর্মীয় কথা তারা বলবে। এবং প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখছি যে সম্প্রচার হচ্ছে এবং মন্দিরে যারা আসতে পারছেন না কেউ ভেঙে পড়বেন না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সমস্ত সরকারি নিয়ম মেনে আমরা এবং আপনারা প্রত্যেকেই, কারণ আজকে করোনা মহামারীতে এই করুণাময়ী মন্দির আনুমানিক 25 থেকে 30 হাজার মানুষের পাশে থেকে করুণাময়ী মন্দির কোভিড হসপিটালে গেছে, সেখানে ডাক্তার, নার্স এবং সাফাই কর্মী, পুলিশ কর্মী তাদের পাশে থেকেছে, তাদের সঙ্গে কথা বলেছে। কারণ এই কোভিডটা লড়াই করেছে একদম সাধারণ মানুষ থেকে, সাফাই কর্মী থেকে, স্বাস্থ্যকর্মী থেকে, প্রশাসনের লোক থেকে, প্রতিটা মানুষ লড়াই করে আজকে আমরা কোভিড যুদ্ধে জয়ের পথে এগিয়ে গেছি। আজ আমরা কিন্তু অনলাইনে পরীক্ষা দিচ্ছি, অনলাইনে মানুষে মানুষে কথা বলছি, অনলাইনে ধর্মের কথা বলছি, অনলাইনে ঈশ্বরকে দর্শন করছি। আমরা একটা নতুন যুগের সূচনা করছি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আজকের আমাদের এই করুণাময়ী মন্দিরের পক্ষ থেকে ভার্চুয়াল সভার সূচনা হচ্ছে। আমি আমাদের পরবর্তী বক্তা যিনি আছেন তাকে অনুরোধ করব আপনার মূল্যবান বক্তব্য ভক্তদের উদ্দেশ্যে শুরু করুন। নমস্কার। दुर्गां शिवां शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणप्रियां सर्वलोकप्रणेत्रिं च प्रणमामि सदाशिवां मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहम् ईशानमातरं देवीं ईश्वरीं ईश्वरप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गां সংসারারণবতারিণীম। আজ দেবী পক্ষের শুরু। এই অতিমারীর বিভীষিকার মধ্যেও আমরা আদ্যাশক্তি পরমা প্রকৃতির কাছে এই শুভ দিনে প্রার্থনা জানাই, মা জগদম্বা কৃপা করে জগতের মঙ্গল করুন। আজকে আমি আদ্যাশক্তি পরমা প্রকৃতির মহিষাসুর মর্দিনী লীলা স্মরণ করব। বহুকাল আগে প্রাচীনকালে আদ্যাশক্তি পরমা প্রকৃতি
কোনো সময় কোনো এক অসুরের কাছে একটি তার কাছে তাকে সাবধান বাণী প্রচার করেছিলেন। যদা যদা হি সাধূনাম দুঃখং ভবতি দানব তদা তেষাং চ রক্ষার্থম তনুং সংধারয়াম্যহম অরূপায়াশ্চ মে রূপম অজন্মায়াশ্চ জন্ম চ সুরানাম রক্ষণার্থায় বিদ্ধি দৈত্যস্য নিশ্চিতম। দৈত্যকে বললেন যে যখন যখন এই সাধুদের উপর অসুরদের বিপর্যয় সম্ভব হবে, যখন তারা দেবতাদের উপর অত্যাচার করবেন, তখন দেবতাদের রক্ষা করবার জন্যে এবং দানবদের বিনাশ করবার জন্য তিনি আবির্ভূত হবেন। মা দানবদের এই সাবধান বাণী উচ্চারণ করেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি একথাও বলেছিলেন, শুধু দানব নয়, ভক্তেরাও যখন মাকে চাইবে উপাসকানাম কার্যার্থম শ্রেয়সে জগতামপি দানবানাম বিনাশায় ধৎসে নানা বিলাসতনু। যারা মাকে প্রার্থনা করে, যারা মাকে ভালোবাসে, যারা মাকে চায়, তাদের রক্ষা করবার জন্যে, তাদের শান্তি বিধান করবার জন্যে আর জগতের কল্যাণ করবার জন্যে তিনি আবির্ভূত হন। সাধক ভক্ত মাকে নানান রূপে পেতে চায়। সাধকেরও বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী। নানান রূপে নানান নামে সাধক মাকে যখন চায় তখন মাও আসেন, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। এই যে অরূপার রূপ ধারণ, নানান যুগে সত্যতা দাপট করি বহু যুগ ধরে আদ্যাশক্তি পরমা প্রকৃতি এই দেবতাদের প্রার্থনায় অসুর বিনাশের জন্য আবির্ভূত হয়েছেন। সেই রকমই একটি কাহিনী আজকে আমরা শোনাচ্ছি। ভারতবর্ষীয় যে প্রাচীন শাস্ত্র, তার মধ্যে মার্কণ্ড পুরাণ অন্যতম শ্রেষ্ঠ পুরাণ। এই মার্কণ্ড পুরাণে আদ্যাশক্তি পরমা পুরুষদের 3টে লীলার কথা বর্ণনা করা হয়েছে। মার্কণ্ড ঋষি তার শিষ্য ভাগরীকে এই যে 700 শ্লোকে যে দেবী মাহাত্ম্যের কথা বলেছিলেন, সেই সপ্তশতী শ্লোকের নামই শ্রী শ্রী চণ্ডী। এই 700 শ্লোকের মধ্যে 3টি ভাগে গোটা চণ্ডীকে বিভক্ত করা হয়েছে। এর প্রথম চরিত্র হচ্ছে মধুকৈটব বধ, সেখানে দেবী হচ্ছেন মহাকালী। মধ্যম চরিত্রের দেবী হচ্ছেন মহিষাসুর মর্দিনী দুর্গা, সেখানে তিনি মহিষাসুরকে বধ করেছেন। আর শেষ চরিত্রের দেবী হচ্ছেন মহাসরস্বতী, সেখানে তিনি শম্ভ নিশম্ভ, প্রথমেই চণ্ডমুণ্ড, তারপরে রক্তবীজ, তারপরে শম্ভ নিশম্ভ এদেরকে বধ করেছেন। এই যে 3টে চরিত্র, 3টে অধ্যায়, এর মধ্যে 3টে অধ্যায়তেই জীবের 3টি স্বভাবের কথা বলা আছে। প্রথম অধ্যায় হচ্ছে লোভ, মধুকৈটব বধ। দ্বিতীয় অধ্যায় মহিষাসুর, সেখানে হচ্ছে ক্রোধ। আর তৃতীয়তে কাম। এই লোভ, ক্রোধ আর কাম মানুষের শ্রেষ্ঠতম রিপু। এই রিপুদের নাশ করবার জন্যই শুধু তিনি অসুরদের বধ করেছেন তাই নয়, তিনি জগতের মানুষের কাছে দেখিয়েছেন এই যে 3টি বড় বড় শত্রু, এই শত্রু দমন করবার জন্যই, জগতের কল্যাণের জন্যে, সন্তানদের রক্ষা করবার জন্য, তাদের বিপদ থেকে মা যুগে যুগে আবির্ভূত হয়েছে নানান নামে। প্রথম অধ্যায়ে প্রথম চরিত্রে তিনি হচ্ছেন মহাকালী, এবং সেই মহাকালী তিনি নিজে কোনো যুদ্ধ করেননি। তিনি নারায়ণকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। ব্রহ্মা নারায়ণের শরীর থেকে আবির্ভূত হওয়ার পর ব্রহ্মার প্রার্থনায় তিনি আবির্ভূত হন। দ্বিতীয় চরিত্রে তিনি হচ্ছেন মহালক্ষ্মী, সেখানে মহিষাসুরকে বধ করবার জন্য দেবী নানান দেবতাদের তেজে আবির্ভূত হন। আর সব শেষে উত্তর চরিত্রে সেখানে তিনি শম্ভ নিশুম্ভকে বধ করবার জন্যে অনেক দেবী সঙ্গে নিয়ে নিজের শরীর, যদিও তিনি একা, একই বাহং জগৎতত্ত্ব দ্বিতীয় একা মামাপরা, তবুও নিজের শরীর থেকে অনেক দেবীদের সৃষ্টি করে এই নবদুর্গা, নবশক্তি, চামুণ্ডা, শিবদূতী এদিকে সৃষ্টি করে তিনি রক্তবীজকে বধ করলেন, চণ্ডমুণ্ডকে বধ করলেন, তারপর সবশেষে শম্ভ নিশুম্ভকে বধ করলেন। আমি অতটা সময় আজকে পাবো না, আমি শুধু 2টি চরিত্রের কথা বলবো। তার আগে হিন্দু শাস্ত্রে যে শক্তির সাধনা, শক্তির উপাসনা, সেই কথা অতি সংক্ষেপে আমি বলছি। আদ্যাশক্তি পরমা প্রকৃতির বর্ণনা প্রাচীনতম শাস্ত্র ঋগ্বেদে আছে। ঋগ্বেদের 10ম মণ্ডল 10ম অনুবাকের 125 সূক্তে সেখানে ঋষিরা একটি অপূর্ব মন্ত্র সৃষ্টি করেছেন। মন্ত্র দ্রষ্টা, এরা তো মন্ত্র লিখতেন না,
এরা দর্শন করতেন। সেই মন্ত্রদ্রষ্টা যিনি দর্শন যিনি করেছিলেন তিনি একজন নারী ঋষি, ব্রহ্মবাদিনী বাক। ব্রহ্মবাদিনী বাক সাধনায় তার অপূর্ব উপলব্ধি হয়। তিনি সচ্চিদানন্দ পরব্রহ্মের সঙ্গে নিজেকে অভিন্ন কল্পনা করে সেই সর্বব্যাপী ব্রহ্মকে নিজেকে সর্বব্যাপী ব্রহ্মরূপে কল্পনা করে এই জগতের আদি সৃষ্টি স্থিতি সবকিছুর পেছনে তিনি যে সবকিছু করছেন, ব্রহ্মস্বরূপিণী আদিশক্তি পরমা প্রকৃতি, তিনি যে সবকিছু করছেন সেইটি দেবী শক্তির মধ্যে দিয়ে প্রকাশ করেছে। বৈদিক যুগে ঋগ্বেদের প্রথম এই শক্তির কথা আমরা শুনতে পাই। তারপরে রাত্রি শক্তির মধ্যে আছে, সামবেদের রাত্রি শক্তির মধ্যে আছে, কেনোপনিষদে তিনি হৈমবতী উমা, তৈত্তরীয় আরণ্যকে একটি মন্ত্র আছে, তাম অগ্নিবর্ণাম তপসা জ্বলন্তীম বৈরোচনীং কর্মফলেষু জুষ্টাম দুর্গাং দেবীম শরণমাম প্রপদ্যে সুতরসে নমঃ। এরপরেও আছে আরেকটি গায়ত্রী মন্ত্র বেদে, সেখানে বলছেন কাত্যায়ন্নৈ বিদ্মহে কন্যাকুমার্যৈ ধীমহি তন্ন দুর্গী প্রচোদয়াতুম। এইভাবে বৈদিক যুগেও আদ্যাশক্তি পরমা প্রকৃতিকে কখনো শুধু তিনি নিরাকার শক্তি স্বরূপিণী, কখনো তিনি হৈমবতী উমা, কখনো তিনি দুর্গা, কখনো তিনি কাত্যায়নী, কখনো এই নানান নামেই আমরা সেই প্রাচীন বৈদিক শাস্ত্র দেবীর কথা জানতে পারি। তারপরে বেদের পরে পুরাণের যুগ। পুরাণের যুগেতে প্রথমেই আমি বলবো রামায়ণের কথা, বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণেতে দেবীর পূজার কথা বিশেষ কিছু নেই। বাল্মীকি রামায়ণে যখন লঙ্কার সামনে সে রামচন্দ্র হাজির হয়েছেন সমুদ্রের ওপারে, সেই সময়তে দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে আমাদের রামকে সাহায্য করা উচিত। সেই সময়তে বাল্মীকি ঋষি তিনি বলছেন একটিমাত্র শ্লোক, 83 অধ্যায়ের 34 শ্লোকটিতে তিনি বলছেন সংপ্রাপ্য ধনুষ্পানে মায়া যোগম অরিন্দম তস্থ ব্রহ্মা বিধানেন বিজেতুম রঘুনন্দন। বলছেন যে এই বাল্মীকি বলছেন যে ব্রহ্মার বিধান অনুযায়ী, ব্রহ্মার যে নির্দেশ সেই অনুযায়ী তুমি হে অরিন্দম, হে ধনুষ্মান, হে রামচন্দ্র রঘুনন্দন, তুমি ব্রহ্মার নির্দেশ মতো মায়াযোগ অবলম্বন করো, অর্থাৎ ভগবতী আদ্যাশক্তি পরমাপ্রকৃতি স্মরণ করো। বাল্মীকি রামায়ণ এই। কিন্তু অন্যান্য রামায়ণে, শুধু অন্যান্য রামায়ণ নয়, অন্যান্য পুরাণে দেবী ভাগবত, দেবী পুরাণ, তারপরে বৃহন্নন্দিকেশ্বর পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ, এই সমস্ত পুরাণে দেখা যাচ্ছে রামচন্দ্র অকালে দেবী ভগবতীর পূজা করেছিলেন। এবং সে অকালে দেবী ভগবতীর পূজা এখন যে আমরা শারদীয়া দুর্গা পূজা পাই, সেটা সেই ওই পুরাণোক্ত অকালে ব্রহ্মার দ্বারাই দেবীর পূজা শুরু হয়েছিল। এবং সেই পূজা ব্রহ্মা শুরু করেছিলেন এই যে সামনে আসছে অমাবস্যা, তার আগের দিনেতে, চতুর্দশীর দিনেতেই ব্রহ্মা সেই পূজা শুরু করেন। বেলগাছ, সমুদ্রের ধারে একটা বেলগাছ প্রতিষ্ঠা করে সেই বেলগাছের কাছে ব্রহ্মার প্রার্থনা ঘট স্থাপন করে ব্রহ্মার প্রার্থনা করেন রামচন্দ্রের দেবী মহামায়ের কাছে যে রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মণা, অকালে আমি নিজেই, অকালে বোধ আমি ত্বাম কৃপাঙ্কুর মাহেশ্বরী। রাবণকে বধ করবার জন্যে, রামকে অনুগ্রহ করবার জন্য, হে মাহেশ্বরী আমি তোমার স্মরণ করছি, তুমি কৃপা করে রামচন্দ্রের বাণে এসে আবির্ভূত হয়ে রাবণকে বধ করো। এই যে সেই প্রাচীন বৈদিক রীতি আজও হিন্দুদের ঘরে ঘরে যখন দেবীর পূজা শুরু হয়, তার মধ্যে বোধন বলে একটি পূজা হয় পঞ্চমীর দিনেতে। সেই বোধনে বিল্লবৃক্ষের তলায় বসে আজকের পুরোহিত সেই পুরাণ স্মৃতি স্মরণ করে বলেন রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ। ব্রহ্মা যেমন করেছিলেন অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্তই কৃতপুরা, প্রাচীনকালে যেমন করেছিলেন ব্রহ্মা, আমি এখনও তোমাকে ঠিক সেইভাবেই পূজা করছি। যাই হোক, এই সমস্ত পুরাণেতে রামচন্দ্রের তপস্যায়, রামচন্দ্রের আগ্রহে দেবী ভগবতীর কথা আমরা জানতে পারি। তারপরে ভাগবত পুরাণে 2 জায়গায় রামচন্দ্রের কথা, এই দেবী ভগবতীর কথা বলা আছে। যখন পঞ্চপাণ্ডব 12 বর্ষ বনবাসের পরে 1 বছর অজ্ঞাতবাসে এসছেন বিরাট রাজ্যের দ্বার প্রান্তে, তখন যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব ভয় পেয়ে গিয়েছেন যে 1 বছর যদি তারা কোনোভাবে তাদের পরিচয় ফাঁস হয়ে যায় তাহলে বিপদ। তখন তারা যখন ভাবছেন, সেই সময় অগস্ত্যমুনি কাছে এসেছেন। অগস্ত্যমুনি আসার পরই যুধিষ্ঠির বললেন যে আমাদের এই বিপদ থেকে কী করে রক্ষা পেতে পারি। তখন অগস্ত্য বললেন যে একটি মাত্র উপায়, দেবী মহামায়া শরণ নাও। তখন তারা অগস্ত্যের সঙ্গে প্রার্থনা করতে লাগলেন, শরণম ভবমে দুর্গে
শরণ্যে ভক্ত বৎসলে দুর্গা ত্রায়সে দুর্গেতম তত্ত্বম দুর্গে প্রকীর্তিত। আমরা দারুণ বিপদে পড়েছি মা, তাই হে ভক্ত বৎসলা করুণাময়ী জননী, আমরা তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। আরেকটি বিখ্যাত শ্লোক, সেটি হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে। সেই যুদ্ধের রণাঙ্গনে সেখানে ঋষিরা এই আমাদের অর্জুন আর শ্রীকৃষ্ণ এরা যখন খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন, সেই সময়তে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে এই বিপদের, গীতা আরম্ভ হওয়ার ঠিক আগে, এই বিপদে আমরা রক্ষা পাবো কি করে? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে একমাত্র উপায় শুচির ভূত্বা মহাবাহু সংগ্রাম অভিমুখে ভব। তারপরে বলছেন এই শত্রু দমন করবার জন্যে দুর্গা স্তোত্রম উদির, সেইটা শোনাচ্ছি, বিখ্যাত শ্লোক। নমস্তে সিদ্ধ সেনানি আর্যে মন্দর বাসিনী কুমারী কালিকা পালি কপিলে কৃষ্ণ পিঙ্গলে ভদ্রকালী নমস্তুভ্যং মহাকালী নমস্তুতে চণ্ডী চণ্ডী নমস্তুভ্যং তারিণী বরবর্ণিনী কাত্যায়নী মহাবাগে कराली বিজয়ে জয়ে শিখিবিচ্ছধ্বজধরে নানাভরণভূষিতে অট্টশূলপ্রহরণে খর্গখেটকধারিণী গোপেন্দ্রস্যানুজা জ্যেষ্ঠে নন্দগোপকুলোদ্ভবে মহিষাসিক প্রিয়ে নিত্যম কৌশিকী পীতবাসিনী অট্টহাসে কোকমুখে নমস্তেস্তু অট্টহাসে পীতবাসে নমস্তেস্তু নরপ্রিয়ে ऊमे शाकंभरी शेते कृष्णे कैटवनाशिनी हिरण्याक्षी विरूपाक्षी सुधुम्नाक्षी नमस्तुते भेदश्रुति महापुण्ये ब्रह्मण्ये जातवेदसी जम्बू कटकचित्तेषु नित्यं सन्निहितालये भंगब्रह्म विद्या विद्यानां महानिद्रा च देहिनां स्कन्दमातुर्भगवती दुर्गे कान्तारवासिनी कलापाष्टा वेदश्रुति महापुण्ये ब्रह्मण्ये जातवेदसी जम्बू कटकचित्तेषु नित्यं सन्निहितालये तंगब्रह्म विद्या विद्यानां महानिद्रा च देहिनां स्कन्दमातर्भगवती दुर्गे कान्तारवासिनी स्वाहाकार स्वधा चैव कलाकष्टस्वरूपिणी सावित्री वेदमाता च तथा वेदान्तोच्चसे सुता शीत्तंग महादेवी विशुद्धेनान्तरात्मना जयो भवतु मे नित्यं तत्प्रसादातनाचिरे कान्तारो भय दुर्गेषु भक्तानामालयेषु च नित्यं वससि पाताले युद्धे जयसि दानवान् तं जम्बनी महिनी च माया ह्रीष्ये तथैव च संध्या प्रभावती चैव सावित्री जननी तथा दुष्टे कृष्टे धृतिर्दीप्तिः चन्द्रादत्त विवर्धिनी बुद्धिर्बुद्धिमतां वीक्षे बुद्धिर्बुद्धिमतां वीक्षे এই বিখ্যাত শ্লোক। এই শ্লোকের পরেতে শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। মহাভারতের পরে ভাগবত, এটা হচ্ছে মহাভারতে। ভাগবতের মধ্যে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তার আগেই তিনি বলেছিলেন যে আমার এই লীলাতে আদ্যাশক্তি পরমা প্রকৃতি মহামায়াকে আসতে হবে, কারণ এই লীলা অনেক অঘটন ঘটবে, তো ঘটন পটিয়ে সেই মহামায়াকে এই লীলা আসতে হবে। ভাগবতের পরে বেদ হলো, পুরাণ হলো, ভাগবত হলো, আর বিশেষ করে এই তিনটে নামের কথা আমি স্মরণ করতে চাই যে আদ্যাশক্তি পরমা প্রকৃতি নানান যুগে নানান লীলা করেছেন। তার মধ্যে বিখ্যাত হচ্ছে দেবী ভাগবত, দেবী পুরাণে তার তিনটি লীলা, শতাক্ষী, শাকম্ভরী, দুর্গা। এই দুর্গা নাম কি করে তিনি পেলেন? দুর্গম বলে এক অসুর তিনি দারুণ উৎপাত শুরু করেছিলেন। এই দুর্গম অসুরকে শাসন করবার জন্য দেবীর তিনটি মূর্তিতে আবির্ভূত হন। 100 বছর ধরে সেই দুর্গম অসুর ব্রহ্মার কাছে বর পেয়ে তার বেদকে হস্তগত করে 100 বছর ধরে তিনি মর্তে অনাবৃষ্টি সম্ভব করেছিলেন। মর্তে জল নেই, আর তার ফলে জল না পাওয়ার, বৃষ্টি নেই, ফসল নেই। মর্তের মানুষরা যখন দারুণ বিপর্যস্ত, তখন যাগযজ্ঞ বন্ধ হয়ে গিয়েছে, জল নেই, গরুরা ঘাস খেতে পারছে না। সেই ঘাস না পেলে গরুরা খাবে কি করে? দুধ নেই, ঘি নেই, যাগযজ্ঞ বন্ধ হয়ে গিয়েছে। যজ্ঞের ঘৃতই দেবতাদের একমাত্র আহার্য বস্তু, দেবতাদেরও খাবার নেই, মানুষের খাবার নেই। সে দুর্গম অসুরের দারুণ বুদ্ধি বেদকে করায়ত্ত করার ফলে তখন সেই দুর্গম অসুর যখন খুব খোঁজ করছে যে কী হলো মর্তের, তখন দেবতারা, মর্তের দেব মানুষরা, স্বর্গের দেবতারা একসঙ্গে দেবী আদ্যাশক্তি পরমাপ্রকৃতির কাছে প্রার্থনা করলেন যে মা আমাদের বিপদ থেকে রক্ষা করো। তখন দেবতারা আর মানুষরা কাতর হয়ে যখন মাকে ডাকছেন, তখন তাদের প্রার্থনায় দেবী তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন তিনটি রূপে। প্রথম শতাক্ষী,
100টা চোখ, 100টা চোখ দিয়ে তিনি, তারপরে তিনি শাকম্ভরী রূপে আবির্ভূত হলেন। তার হাতে ছিল 9 রকম শাক, সেই মাটিতে ফেলে দিলেন। সেই শাক ফেলে দেওয়ার ফলে তার থেকে ফসল হলো। সেই ফসল থেকে আবার নানানভাবে খাদ্যশস্য সৃষ্টি হলো, মানুষ খাবার পেলো, গরুরা খাবার পেলো, ঘি তৈরি হলো, যাগযজ্ঞ শুরু হলো, দেবতারা আবার পেলো। এই শতাক্ষী যিনি, তিনি লীলায় শাকম্ভরী। তারপরেই সেই দুর্গমাসুর খোঁজ করতে লাগলেন কী করে সম্ভব হলো। তখন এসে দেখলো যে একটি মায়াবিনী দেবী তিনি বসে আছেন। সেই দুর্গমাসুর দেবীর সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন। আমি খুব সংক্ষেপে বলছি। এবং সেই যুদ্ধে দুর্গমাসুরকে দেবী বধ করলেন। বধটি হলো কাশীর প্রান্তে, তখন বারাণসী নাম হয়নি, কাশীর প্রান্তে দুর্গমাসুরকে বধ করে অসিটি মাটিতে ফেললেন। মাটি কেটে দুভাগ হয়ে গেল, সৃষ্টি হলো অসি নদী। আর বারাণসীর একটি প্রান্তে যেখানে দেবী বৈষ্ণব অসুরকে বধ করে, তিনি বধ করিয়ে বললেন, অদ্য প্রভৃতি মে নাম দুর্গেটি খ্যাতিমেষ্যতি দুর্গ দৈত্যস্য সমরে পাতনাথ ঘোর দুর্গমাত। এই দুর্গম অসুরকে বধ করে আজ থেকে আমি তার নাম গ্রহণ করলাম। আর ইয়মাম দুর্গাম শরণগতা নতেশাং বিপদং কচিত, যে আমার এই দুর্গা নাম স্মরণ নেবে তার কোনো বিপদ হবে না। কি ভরসা তিনি দিলেন। এই পুরাণে দুর্গা নাম এলো। এইবার আমি মার্কণ্ড পুরাণের মধ্যে ঢুকছি। বহুকাল আগে একেবারে সেই আমাদের হিন্দু শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে মানুষের সময়ের জ্ঞান ছিল অন্য রকমের। তখন তারা সময় হিসেব করতেন মন্বন্তর হিসেবে। 14টা মনু আমাদের ভারতবর্ষে শাসন করেন। প্রথম মনুর নাম হচ্ছে স্বয়ম্ভব। দ্বিতীয় মনুর অন্তরে 125 মনুর সময়ে, সেই সময়তেই সেই সময়কার কাহিনী আজকে শুরু হচ্ছে, যে চণ্ডীর কথা। স্বারোচিষে অন্তরে পূর্বম চৈত্র বংশ সমুদ্ভব সুরথ নাম রাজা ভূত সমস্ত স্মৃতিমণ্ডলে। স্বারোচিষ মনুর যুগেতে সুরথ বলে এক রাজা ছিলেন। সেই রাজা অত্যন্ত ধর্মাত্মা। তিনি প্রজাদেরকে নিজের ছেলের মতো মানুষ করতেন। সেই তার রাজ্যে হঠাৎ বিপদ উপস্থিত হলো। সেই সময় তার রাজ্যের এক প্রান্তে কোল বলে এক জাতি ছিল। তারা সুরতের সঙ্গে যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধে অল্প সংখ্যক সৈন্য হলেও সুরতের বিরাট সৈন্যদল হেরে গেল। তার কারণ সুরতের সেনাপতিরা বিশ্বাসঘাতকতা করলো। সুরত নিজের রাজ্যে ফিরে এসে ঘরশত্রু বিভীষণ, সেই মন্ত্রী আর সেনাপতিদের সঙ্গে তার যে অসহযোগিতার ফলে তিনি এ রাজ্য ছেড়ে চলে গেলেন। কিভাবে গেলেন? ছল করে। তত মৃগয়া ব্যাজেনা হৃতসাম্য সভূপতি একাকী হয় মারুজ্য জগাম গহনগবনম। এই মৃগয়া ছল করে রাজা সুরত তিনি ঘোড়ায় চেপে বেরিয়ে গেলেন রাজ্যের প্রান্তে। সেখান থেকে ঘুরতে ঘুরতে তিনি এক আশ্রমে এসে, নগরের প্রান্তে এক আশ্রমে এসে উপস্থিত হলেন। সেই আশ্রমে তিনি দেখলেন একজন আশ্রমের যিনি অধিপতি, তার কাছে তিনি গিয়ে হাজির হলেন। তার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলতে লাগলেন। ঋষি তাকে সান্ত্বনা দিয়ে খাইয়ে দেয়, একটু ঘুরে বেড়াতে বললেন। সেই রাজা সুরত ঘুরতে ঘুরতে এদিক ওদিক ঘুরছে, কিন্তু তার যেখান থেকে তিনি এসেছেন সেই রাজ্য, যে রাজ্যের প্রজা সেনাপতি মন্ত্রীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, অপমান করেছে, ফিরে ফিরে তার মন সেই দিকেই যাচ্ছে। সোয়াচিন্তা তদা তত্র মমত্বা কৃষ্ণ মানস মৎপূর্বই পালিতং পূর্বং মায়াহীনং পুরঙ্গিতং। ভাবছে যে আমার সেই যে রাজ্য, আমার পূর্বপুরুষরা কত যত্নে সে রাজ্য সৃষ্টি করেছিল, আমিও কত সঞ্চয় করেছি সে রাজ্যের জন্য। সে রাজ্য কি এখন ঠিকমতো আছে? 1 নম্বর। 2 নম্বর, ভাবছে মদবৃত্তি অসৎবৃত্তি ধর্মত পাল্লাতে নেওয়া। আমার যার সঙ্গে কাজ করতো, আমার চাকর বাকর সেনাপতি, তারা সেই রাজ্য ঠিকমতো চালাচ্ছে? ধর্ম তো না, তারা সব অধার্মিক হয়ে গিয়েছে। তারপর সব থেকে মজা, তার কাছে হাতি ছিল, খুব পোশাক খুব ভালো। ন জানে সব সুরহস্তি, ন জানে সব প্রধান মে সুরহস্তি সদামত মম বৈরবাসং জাত কান ভোগালু উপলব্ধতে। সে আমার যে হাতিটিকে আমি খুব যত্ন করতাম, ভালো করে খাওয়াতাম টাতাম, সে হাতি ওকে ঠিক খেতে পারছে। তারপরে মনে হলো যে আমার কাছ থেকে যারা টাকা পয়সা উপহার টুপার পেয়েছে, ইয়েমানুগতা নিত্যম প্রসাদ ধনভোজনেই অনুবৃত্তি যুবন্তি অদ্ভুকুর্বন্ত নমহি ভিড়াম। যারা আমার কাছে সাহায্য পেয়েছে তারা নিশ্চয়ই এখন অন্যের কাছ থেকে সাহায্য পাচ্ছে, আমার কথা ভুলেই গিয়েছে। আর সবশেষে সাধারণ মানুষের যে চিন্তা হয়, অসম্যক ব্যয়শীল স্থয়ী কুর্বন্তী শতদং বয়ম সঞ্চিত শত দুঃখেন স্বয়ংকু শোকমিষ্যতি। আমার যে টাকা পয়সা, আমার যে ধনরত্ন পূর্বপুরুষে জমা করেছিল, সেগুলো কি ঠিকমতো আছে? মানুষের সবথেকে বড় লোভ এই অর্থের প্রতি। আর যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদের প্রতিও তার মন বিরূপ হচ্ছে না। এর কারণ কি? এইসব ভাবতে ভাবতে তিনি ঘুরছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি দেখছেন কিছু দূরে একজন লোক বসে আছে। সেই খুব বিরস মুখে বসে আছে।
তাকে জিজ্ঞেস করলেন, সপৃষ্টস্তেন কস্তম্ভ হেতুসাগমাত্র, তুমি এখানে বসে আছো কেন, কে তুমি? তখন মৃত্যুবাচ সেই লোকটি বলল, সমাধির নাম অবশ্যহম উৎপন্ন ধনীলাঙ্কুলে, আমার নাম সমাধি, আমি বড় ব্যবসায়ী বংশে জন্মেছিলাম। পুত্র দাউরি নিরস্তস্য ধনলোভাদ অসাধুবি, আমার ছেলেরা আমার স্ত্রী এরা আমার টাকার লোভে আমাকে ঘর থেকে প্রায় তাড়িয়ে দিয়েছে, আমি তাই এখন মনের দুঃখে বনে এসে বাস করছি। তখন রাজা দেখলেন তাদের দুজনেরই সমান অবস্থা, একজন বিদেশিনী একজন বিরোহিনী ঠাকুরের ভাষায়, এদের দুজনেই। তখন রাজা জিজ্ঞেস করলেন সেই বৈশ্যকে, তোমার তো মন খারাপ হয়েছে কেন? সে বলছে, জানি না, আমার সেই যারা আত্মীয় স্বজন ছিল, আমার স্ত্রী আমার পুত্র তারা এখন সচ্চরিত্র আছে, আমার টাকা পয়সা ঠিকমতো তারা ব্যবহার করছে না, নষ্ট করে সব অসচ্চরিত্র খরচ করে দিচ্ছে। তখন রাজা বলল, তোমারও যে চিন্তা আমারও সে একই চিন্তা, যারা আমাদের কাছ থেকে দুঃখ দিয়েছিল কষ্ট দিয়েছিল তাদেরকে কিছুতেই বলতে পারছি না, চলো। তখন তারা গিয়ে সেই ঋষির কাছে গিয়ে হাজির হলেন। ঋষির কাছে গিয়ে বললেন, হে ঋষি, আমরা দুজনেই সংসার থেকে বিতাড়িত, সংসার থেকে আমরা উপেক্ষা অপমান অশ্রদ্ধা পেয়েছি, কিন্তু সব থেকে মজার কথা দুঃখের কথাই বলবো যে যারা আমাদেরকে দুঃখ দিয়েছে, যে বিষয় থেকে আমরা ছেড়ে এসেছি সেই বিষয়ের কথা কেন বারবার মনে আসছে, কেন তাদের কথা মনে হচ্ছে যারা আমাদের দুঃখ দিয়েছিল, এই মোহের কারণ কি? তখন ঋষি তাদের অনেক উপদেশ দিলেন, উপদেশ দিয়ে বোঝালেন যে একমাত্র কারণ সাবিলাসা সুতান প্রতি লোভাত প্রত্যুপকারায় পশ্যতি কিং না পশ্যতি, এই যে আমাদের প্রত্যেকের মনে বাসনা যে যার কাছে যেটুকু আমি কাজ করছি পরদিন এর পরে সে আমাকে তার এই উপকারটুকু প্রতিদান দিয়ে শোধ করবে। আর সেই জন্যেই বাপ মা যখন ছেলেকে সেবা করে যত্ন করে বড় করে তখন তাদের এই আশা থাকে যে ছেলে বড় হয়ে আমাকে দেখবে। সাহাবিল আশা সুতান প্রতি, কেন? লোভাত প্রত্যুপকারায়, এই প্রত্যুপকারের লোভ, ছেলে বড় হয়ে আমাকে দেখবে, এই যে তার প্রত্যুপকারের বাসনা, এই হচ্ছে মোহ সংসার, এই হচ্ছে সংসারের মোহ। তখন ঋষি সেই সুরত রাজা ঋষিকে বললেন যে এর কারণ কি, কেন মানুষের এই মোহ উপস্থিত হয়, কি জন্য মানুষের মনে জেনে শুনে, আমরা তো প্রত্যেকেই বিবেকানন্দ মূলত আমরা আমাদের বিবেক আছে বুদ্ধি আছে, কিন্তু তবুও আমরা কেন জেনে শুনে এই দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে আমরা পড়ি? তখন ঋষি তাদের বললেন, শুধু তোমাদের নয়, এরা জীবের স্বভাব, প্রত্যেক মানুষেরই মনে, শুধু মানুষ নয় জীব জন্তু কীটপতঙ্গ সকলেরই মনে এই প্রত্যুপকারের লোভ থাকে। একটা পাখি, মা পাখি নিজে খেতে না পেয়ে মুখে করে খাবার নিয়ে এসে তার বাচ্চাকে খাওয়ায়, মায়ের মনে হয় যে আমার যখন ডানা অচল হয়ে পড়বে এই বাচ্চারাই বড় হয়ে আমাকে খাওয়াবে, কিন্তু তা হয় না। যখনই বাচ্চা বড় হয় ফুরুত করে উড়ে যায়, বাপ মায়ের কথা ভাবে না। তেমনি সংসারেরও নিয়ম তাই, সংসার মহামায়ার প্রভাবে। এইখানেই সুরত রাজা শুনলেন প্রথম একটি শব্দ, মেধস্মী তাকে শোনাচ্ছেন, মহামায়া প্রভাবে ন সংসার ও স্থিতিকারিণা জান্নাত্ম বিস্ময় কার্য যোগ নিদ্রা জগৎপতে মহামায়া হরশ্চৈতয়া সংময় হদে জগৎ জ্ঞানী নাম বিচিতাংশী দেবী ভগবতী ঈশা বলাদাকৃষ্য মহায় মহামায়া প্রযোজ্যতি। এই মহামায়া শব্দটা 3 বার বললেন যে তিনি এই সংসার বন্ধনে বাঁধবার জন্যে, এই সংসার যদি সবাই মাকে ডেকে মুক্ত হয়ে যায় তাহলে সংসার চলে কী করে, এই সংসারকে চালাবার জন্য এই দেবী মহামায়া জীবের মনে এই মোহ সৃষ্টি করেছে। তথাপি মমতা জানে শোনে সব, তথাপি মমতা বর্তে মোহ গর্তে নিপতিতা, এই মমতার আবর্তে আর মোহের গর্তে পড়ে জীব সংসার যন্ত্রণা ভোগ করে। 3 বার বললেন মহামায়া প্রভাবে না সংসার স্থিতিকারী না, এই সংসার চালাবার জন্য মহামায়া এই লীলা করছেন। শুধু তোমাকে নয়, বলছেন মহামায়া হরশ্চৈতয়া সংময় হতে জগৎ, ভগবান নারায়ণকে মহামায়া আচ্ছন্ন করে তাকে ঘুম পড়িয়ে রেখেছেন। আর জ্ঞানী নাম চেতাংশী দেবী ভগবতী হিসাব বলাদা কৃষ্ণ মহামায়া প্রযোজ্যতি, বড় বড় জ্ঞানী গুণী ঋষি তাদের প্রত্যেকের বুদ্ধি গুলিয়ে দিচ্ছেন মায়া আচ্ছন্ন করে তাদেরকে এই সংসারে গোল খাইয়ে বেড়াচ্ছেন। বলছেন মাসি গানে বলছেন যে মায়া চোখ বাঁধা বলদের মতো এই কলুপাকে ঘানি টেনে টানিয়ে বেড়াচ্ছিস, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু চৈতন্য জীবে কিবা জানতে পারে। এই বারবার মহামায়া শুনে সুরত রাজাকে যখন ঋষি বলছেন মহামায়া তখন সুরত রাজার মনে প্রশ্ন জেগেছে। সুরত রাজা বলছেন, ব্রবীতি কথম উৎপন্না সা,
কর্মাশ্বাস্য কিঙ্গিত যৎ স্বভাবাচ সা দেবী যৎ স্বরূপ তদুদ্ভব তৎসর্বং শ্রোতুমিচ্ছামি তত্ত্ব ব্রহ্ম বিদাম্বর। এই যে মহামায়া ঋষিবর, এই যে মহামায়া বলছেন তার সৃষ্টি কি করে হলো, তার কাজ কি, তার স্বরূপ কি, আমাকে দয়া করে বলবেন। তখন ঋষি বলছেন, হ্যাঁ জানি, নিত্যৈব সা জগন্মূর্তি ত্বয়া সর্বমিদং ততম তথাপি তৎসমুৎপত্তির বহুধা শ্রিয়তাং মম দেবানাম কার্য সিদ্ধ্যর্থম আবির্ভবতি সা যদা উৎপন্নেচে তদা লোকে সা নিত্যাপবিধীয়তে। এই যখন দেবতাদের প্রার্থনা, দেবতারা যখন বিপদে পড়েন তখন দেবতাদের রক্ষা করবার জন্যে তিনি নিত্যা, তিনি জন্মরহিতা হলেও আমি প্রথমেই যে সবটা বলেছিলাম যে তিনি দেবতাদের প্রার্থনায় কাতর হয়ে এবং দেবতাদের রক্ষা করবার জন্যে তিনি বারবার নিত্যা হলেও জন্মরহিতা হলেও তিনি যেন জন্মগ্রহণ করেন। কিন্তু এই সংসারে মানুষের দুঃখের হাতে নিষ্কৃতির উপায় কি, সেখানেও মা বলছেন সৈষা প্রসন্না বরদা নির্নাম ভবতী মুক্তয়ে সা বিদ্যা পরমা মুক্তির হেতুভূতা সনাশনী। তিনি যদি কৃপা করে কোনো সন্তানকে দেখেন সংসার দ্বারায় জর্জরিত হচ্ছেন, তখন তিনি তার সৈষা প্রসন্না বরদা নির্নাম ভবতী মুক্তয়ে, তিনি প্রসন্ন হয়ে সন্তানের বন্ধন, সংসার বন্ধন কেটে দেন। তারপরই বলছেন যে আমি তার এই লীলার কথা অনেক জানি, তুমি শুনবে? তখন সুরতরাজা বললেন, হ্যাঁ শুনবো, বলবো। তখন বলছেন যে বহুকাল আগে এই শোনো, যখন কারণ শুলি আচ্ছন্ন হয়েছে তখন ভগবান অনন্ত শয়নে তিনি মহামায়ার প্রভাবে ঘোর নিদ্রায় আচ্ছন্ন। তখন সেই ব্রহ্মার শরীর থেকে, নাভি থেকে একটি পদ্মফুল ফুটে উঠলো, তাতে ব্রহ্মা সৃষ্টি হলো। আর তার কানের থেকে তিনি পাশ ফিরে শুয়েছিলেন, কানের ময়লা থেকে দুটি অসুরের সৃষ্টি হলো, মধু আর কৈটব। মধু আর কৈটব হচ্ছে লোভের প্রতীক। মধু আর কৈটব সৃষ্টির পরেই খাই করতে লাগলো, ভাবলো খাবার কি আছে, খাবার একমাত্র সামনে যে ফুটে আছে লাল পদ্মটি, তার মধ্যে একটি লাল ছেলে, মধুকার কৈটব ভাবলো ওকে খেতে হবে। তখন বিপন্ন ব্রহ্মা ভাবলেন যে এই জন্মের সঙ্গে সঙ্গে যদি আমি শেষ হয়ে যাই তাহলে সৃষ্টির কী করে চলবে। তখন ব্রহ্মা কাতর হয়ে, ব্রহ্মা জানতেন যে দেবী মহামায়া নারায়ণকে ঘুম পাড়িয়ে রেখেছেন, তখন ব্রহ্মা কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন, ওং ঐং বিশ্বেশ্বরীং জগদ্ধাত্রীং স্মৃতি সংহারকারিণীং নিদ্রাং ভগবতীং বিষ্ণুরতুলাং তেজস প্রভু বং স্বাহাত্মং স্বধাত্মং বষৎকার শরাত্মিকা শুধাত্মক্ষরে নিত্যে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्यायानुचर्या विशेषत भवेव स्वात्मं सावित्री तं देवजननी परा तत्पाल्यते देवी प्रमत्सन्ते च सर्वदा विशिष्टौ शिष्यरूपा तं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपां ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं सर्वस्य गुणत्रय विभागिनी कालराप्तिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्तिरेव च शङ्खिनी चापिनी बाणभूषण्डी परिहायुधा सौम्या सम्मुतराशेष सौम्यभस्तति सुन्दरी परापरानाङ्गपरमा त्वमेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचिद् वस्तु शतशतमखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं श्रूयसे मया यया तया जगत्सृष्टा जगत्पाता तेजो जगत् सोऽपिका निद्रावसंनित कस्त्वां स्तोतुमीश्वरम्। এই প্রার্থনা, দীর্ঘ প্রার্থনা পাশে শেষ তিনটি প্রার্থনা করলেন। যে উদ্দেশ্যে ব্রহ্মা দেবীকে প্রার্থনা করছেন, প্রথম হলো মহয়িত দুরাধস্যা অসুর মদকৈটবম, এই অসুরদের মনাচ্ছন্ন করো। তারপরে প্রবোধঞ্চ জগৎস্বামী নিয়তামাচ্যুত লঘু, এই নারায়ণকে ঘুম থেকে জাগিয়ে তুলে এর মানে যুদ্ধ করবার ইচ্ছে জাগাও। আর শেষ হচ্ছে বৌধশ্চ ক্রিয়তামস্য হন্তমে তোমা, এটা ঠিক উল্টো দিক থেকে বললেই ভালো। প্রথম হচ্ছে প্রবোধন্ত জগৎ স্বামী নিয়তামচ্যুত লঘু, এক্ষুনি নারায়ণকে ঘুম থেকে তোলো। দ্বিতীয় বৌধশ্চ ক্রিয়তামস্য হন্তমে তো মহাস্বরূপ, এই যদি মনে যুদ্ধ করবার ইচ্ছে জাগাও। আর সব শেষ এদের মনে মহাচ্ছন্ন করো। এই নারায়ণের এই ব্রহ্মার প্রার্থনায় নারায়ণ ধীরে ধীরে ঘুম থেকে উঠলে, অর্থাৎ দেবী মহামায়া নারায়ণকে তার মোহ থেকে তাকে দূর করালেন। তখন দেবীর যে রূপ দেখলেন সেই রূপটি হচ্ছে 10টা হাত, 10টা পা, 10টা মাথা, 30টা চোখ। দেবীর দশহস্তে নানান অস্ত্র ধারণ করে দেবী এই প্রথম চরিত্রে মহাকালীর আবির্ভাব হলো। নারায়ণ ঘুম থেকে উঠে
মধুয়ার কৈতবের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। পঞ্চবর্ষ সহস্রাণী বাহু প্রহরণ, 5,000 বছর মানে প্রায় 5 দিন, এটা প্রতীক। মহিষাসুরের সঙ্গে খালি হাতে জলে যুদ্ধ হতে লাগলো। যুদ্ধ হতে হতে এই মধুয়ার কৈতবের সঙ্গে যুদ্ধ হতে লাগলো। যুদ্ধ হতে হতেই হঠাৎ দেখা গেল মধুয়ার কৈতব যুদ্ধ থামিয়ে দিয়ে সে বলছে নারায়ণকে যে, বাহ, তোমার সঙ্গে যুদ্ধ করে খুব খুশি হয়েছি, তুমি আমাদের কাছ থেকে বর নাও। নারায়ণ বুঝলেন যে এইবার মহায়ুত উদরা দর্শা বসির মতো কৈতব, মধুয়ার কৈতবের বুদ্ধিকে গুলিয়ে দিয়েছেন মা। তখন নারায়ণ বললেন, বেশ, তো যদি বরই দিতে চাও তোমরা দুজন আমার বৌদ্ধ হও। তখন অসুররা বললেন মধুয়ার কৈতব যে, একমাত্র 3টে কথা বলেছিলেন, একমাত্র যেখানে সবটা চণ্ডীতে নেই, অন্য পুরাণে আছে। প্রথম বললেন যে যেখানে জল নেই, স্থল নেই, সেই জায়গায় আমাকে বধ করো। যখন দিনও নয় রাত্রি নয় তখন বধ করো। আর যে অস্ত্র সৃষ্টি হয়নি তখন আমাকে সেই অস্ত্র দিয়ে বধ করবে। নারায়ণ তখন কৃত্বা চক্রিণা বৈচ্ছিন্না যখন শিরশিত, নারায়ণ তখন ঠিক দিন আর রাত্রের মাঝখানে সন্ধ্যেবেলাতে 2 অসুরের মাথা তার নিজের হাঁটুর উপর রেখে, যেটা জলও নয় স্থলও নয়, কৃত্বা চক্রিণা বৈচ্ছিন্না, প্রথম অস্ত্র চক্র এলো সুদর্শন, তাই দিয়ে মধুয়ার কৈতবকে বধ করলেন। মধু কৈতব বধ হলো। মধুয়ার কৈতবের শরীরটা দেবী এই নারায়ণ আকাশে ছুঁড়ে দিলেন। মধুয়ার কৈতবের মেদ খুব মোটাসোটা ছিল, তার শরীর থেকে চর্বি ঝরঝর করে জলের মধ্যে পড়ে সেখানে সৃষ্টি হলো এই মধুয়ার কৈতবের মেদ থেকে মেদিনী। প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় আমি এখানে আজকে মহিষাসুর মর্দনের কথা এটি সংক্ষেপে বলছি। বহুকাল আগে দেবাসুর যুদ্ধ পূর্ণ বাবদ শতঙ্পুরা মহিষে সুরানামদিপে দেবানাঞ্চ পুরান্দরে, বহুকাল আগে এই মহিষাসুর বলে এক অসুরের সৃষ্টি হয়েছিল ব্রহ্মার কাছে। সে অসুরের বাবা রম্ভাসুর, সে প্রার্থনা করে একটি সন্তান লাভ করেছিলেন। ব্রহ্মা তাকে বর দিয়েছিল যে এই তার সন্তান অজেয় হবে, কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। মহিষাসুর নামটা কি করবে, সে রম্ভাসুর যখন তপস্যা করে উঠে যাচ্ছে তখন এক মহিষীর সঙ্গে তার মিলন হয়। সেই মহিষীর সঙ্গে মিলনের ফলে রম্ভাসুরের শরীর থেকে, সেই মহিষীর শরীর থেকে যার জন্ম হয় সে হচ্ছে মহিষাসুর। মহিষ জন্মের পরে শিবের তপস্যা করে বর পায় যে কোনো পুরুষের দ্বারা সে বদ্ধ হবে না। তখন ব্রহ্মা বললেন যে তাহলে নারী বলো। মহিষাসুর বল, নারীকে আমি পরোয়াই করি না। সেই মহিষাসুর অবদ্ধ হয়ে দেবতাদের, পুরুষদের অবদ্ধ হয়ে 100 বছর ধরে দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছিল। দেবাসুর মহযুদ্ধ পূর্ণ বব্দ শতংপুরা মহিষে সুরানাবদ্বীপে দেবানাঞ্চ পুরন্দরে। এই 100 বছর ধরে যুদ্ধ করার পরে দেবতারা মহিষাসুরের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে তারা স্বর্গচ্যুত হয়ে এসে হাজির হলো ব্রহ্মাকে সামনে নিয়ে। বিষ্ণুর কাছে এসে দেবতারা হাজির হয়ে বলল, আমাদের বড় দুঃখ, অসুরের মহিষাসুরের তাপে পড়ে আমরা সবাই স্বর্গচ্যুত হয়ে মর্তে ঘুরে বেড়াচ্ছি উদ্বাস্তুর মতো, তোমরা আমাদের কিছু ব্যবস্থা করো। এইটা শুনে ইত্তমৈষম্য দেবানাং বচাংসি মধুসূদনম চকার কোপং সম্ভুষ্ট প্রকুটি কুটিলাননম ততোধিকপূর্ণস্য ব্রহ্মণঃ শঙ্করস্য চ অন্যেষাং চৈব দেবানাং শক্রাদীনাং শরীরত নির্গতং সুমহত্তেজস্তৈকং সমগচ্ছত। এই অন্যান্য দেবতাদের দুঃখের কথা শুনে বিষ্ণু, ব্রহ্মা, শিবেরা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তাদের মুখ থেকে তেজ বেরোতে লাগলো আগুনের মতো। সেই তেজ বেশ কিছু দূরে কাত্যায়ন ঋষির আশ্রমে সেই তেজ ধীরে ধীরে জড়ো হতে লাগলো। এই ব্রহ্মা বিষ্ণুর মহেশ্বরের শরীর থেকে তেজ বেরোতে দেখে অন্যেষাং চৈব দেবানাং শক্রাদীনাং শরীরত নির্গতং সুমহত্তেজস্তৈকং সমগচ্ছত। ইন্দ্র আদি বরুণ তরুণ শব্দদের শরীর থেকে তেজ বেরোতে লাগলো। এই তেজ এলো কোথা থেকে? আদ্যাশক্তি পরমা প্রকৃতি, তিনি আদি শক্তি, তিনি সৃষ্টি স্থিত্যন্তকারিণী, তিনি সমস্ত শক্তির অধিকারিণী। এই দেবতাদের তাঁরই শক্তিতে তিনি শক্তিমান করেছিলেন। এখন সেই তাঁরই শক্তি দেবতাদের শরীর থেকে নির্গত হয়ে তাকে ধীরে ধীরে সৃষ্টি করতে লাগলো। এই সমস্ত দেবতাদের তেজ একত্রিত হয়ে অতীব তেজস কূটম জ্বলন্তম ইব পর্বতম দদৃশুস্তে সুরাস্তত্র জ্বালা ব্যাপ্ত দিগন্তরম, একটা বিরাট পাহাড়ের মতো অগ্নিময় একটি স্তম্ভ সৃষ্টি হলো কাত্যায়ন ঋষির আশ্রমে। অতুলম তত্র তচ্চেজ সর্বদেব শরীরদম একস্তং তদ্বন্নারী ব্যক্তলোকত্রয়ং দিশা। এই সমস্ত দেবতাদের তেজ একত্রিত হয়ে এক অপরূপা দেবী মূর্তির সৃষ্টি হলো। তখন দেবতারা ভাবলেন ইনি তো মহিষাসুরকে বধ করবেন। তখন দেবতারা নিজে এই দেবীর শরীরটাও কিন্তু সমস্ত দেবতাদের বিভিন্ন অংশে তেজের দেবীর শরীর সৃষ্টি। তখন সেই সমস্ত দেবতারা নিজের অস্ত্র দিয়ে দেবীকে সাজাতে লাগলেন। শিব দিলেন ত্রিশূল,
এরকম বিভিন্ন দেবতারা তাদের শূলাৎ শূলং বিনিষ্কৃষ্য দদৌ তস্যৈ পিনাকরে চক্রম চ দত্তবান কৃষ্ণ। নারায়ণ দিলেন চক্র, ব্রহ্মা দিলেন তার কমণ্ডলু। এইরকম সব দেবতারা তাদের নিজের শরীর থেকে বিভিন্ন অস্ত্র দিয়ে দেবীকে সাজাতে লাগলেন। সমস্ত দেবতা, আমরা মায়ের হাতে যত অস্ত্র দেখি, সেই খড়গ দিলে শঙ্খঞ্চ বরুণং শক্তি দদং তস্যৈ হুদাসন মারুত দত্তমাং শাপং বানপূর্ণে তথে সুধি বজ্রবিন্দু সমুৎপদ্য কলিশাদমরাধিপ দদৌ তস্যৈ সহস্রাক্ষ ঘণ্টা ঐরাবরাত। ইন্দ্র দিলেন বজ্র, তার ঐরাবতের হাত থেকে ঘণ্টার জন্য আমার হাতে ঘণ্টা দেখি, এটি ইন্দ্রের দেওয়া। বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনুর্বাণ, যম দিলেন কালদণ্ড, প্রজাপতি ব্রহ্মা দিলেন কমণ্ডলু। কমণ্ডলু দিয়ে আর পূজা অস্ত্র হয়, কিন্তু কমণ্ডলু জল ছিল মন্ত্রপুত। কুশ দিয়ে সেই জল ছড়িয়ে তিনি অসুরদের বধ করতেন। শিরোদশ্যামলং হারম অজরে চ তথাম্বরে চূড়ামণিং তথা দিব্যং কুণ্ডলে কটকানি চ। সমুদ্র দিলেন, মার গলায় নানান গয়না টয়না সরিয়ে পরিয়ে দিলেন, মাথায় দিলেন চন্দ্র। আর ক্ষীর সমুদ্র দিলেন, মার গলায় একটি পদ্মফুলের মালা, মাথায় জটাতে একটি পদ্মফুলের মালা, হাতে একটি পদ্মফুল ধরিয়ে দিলেন। সারা শরীরে অলঙ্কার দিলেন। বিশ্বকর্মা দিলেন কুঠার। হিমালয় পর্বত দিলেন সাদা একটি সিংহ। হিমবান বাহনং সিংহ রত্নানি বিবিধানি চ। অনেক রত্নতত্ত্ব দিলেন। আর কুবের দিলেন সব থেকে মজার জিনিস, দদাব অসুন্নম সুরয়া পানপত্রম ধনাদ। এক বোতল মদ, এক কমণ্ডল মদ দিয়ে কি যুদ্ধ হয়? কিন্তু এই মদ দেওয়ার কারণ ছিল, পরে আমরা দেখব যে এই মদ কি প্রয়োজনে লেগেছিল। অন্যৈরবে সুরৈ দেবী ভূষণই রায়ুধস্তথা সম্মানিতা নানাদৃষ্টি শাক্ত আসং মুর্মু। এইভাবে সব দেবতাদের দ্বারা অস্ত্র আয়ুধে সজ্জিত হয়ে দেবী অট্টহাস্য করতে লাগলেন। দস্যানাদেন ঘোরেন কৃৎস্নম। সেই যে ভয়ঙ্কর দেবী অট্টহাস্য, সেই যে ভয়ঙ্কর দেবীর অট্টহাস্য, সেই অট্টহাস্যে সেই ভয়ঙ্কর অট্টহাস্যে চুক্ষুভু সকলালোকা সমুদ্রাস্য চকম্পিরে চচাল বসুধা চেল সকলাস্য মহিধারা। দেবীর সে অট্টহাস্যে সারা পৃথিবী থরথর করে কাঁপতে লাগলো, সমুদ্র উত্তাল হয়ে উঠল। তখন দেবতারা খুশি হয়ে বললেন, জয় জয় জয়, এইবার আমাদের বিজয়। আর সেই অট্টহাস্যের সমস্ত পৃথিবী যখন দুলছে, মহিষাসুরের সিংহাসন দুলতে লাগলো। মহিষাসুর চিন্তিত হয়ে বাইরে বেরিয়ে এসে দেখছেন, কি দেখলেন? দেখলেন অনেক দূরে সদস্য তত দেবীম ব্যাপ্তলোকত্রয়ম তৃষা পাদাক্রান্তা নত ভৌম কিরিটোল্লিখিতাম্বরম শোভিতা শেষপকতালাম ধনুর্জয়া নিঃস্বরিণতাম দিশভুজ সহস্রেনা সুমন্তাৎ ব্যাপার সংস্থ। দেখছে অনেক দূরে সেই পাহাড়ের চূড়ায় এক অপরূপা দেবীর মধ্যে দাঁড়িয়ে আছেন। জলজল করছে তার শরীর, তার পায়ের চাপে ধরিত্র অবনমিত, মাথার ক্রিয়েট গগন স্পর্শ করেছে। তিনি ধনুকের টঙ্কারে এই পৃথিবীকে থরথর করে কাঁপাচ্ছেন। তখন মহিষাসুর ওই বেরিয়ে এসে, আহ কিমে তো অতিথি ক্রোধাদা ক্রোধাদা বাস্য মহিষাসুর। আহ কি হচ্ছে? আমরা যেন বলি রেগে, কি হচ্ছে? আহ মহিষাসুর রেগে বলে, আহ কি হচ্ছে? মহিষাসুর তখন তার সব দেবীর সঙ্গে যুদ্ধে নামছেন। প্রথম দিকে মহিষাসুর যুদ্ধ করতে আসেননি, তিনি একে একে তার বড় বড় সব সেনাপতি বিড়াল, চামর, চিক্ষুর, মহাহনু, উদগ্র, এইসব বড় বড় অসুরদের কোটি কোটি সহস্রস্তু রথানাম দন্তিরাম তথা হায়ারাঞ্চ যুদ্ধে তত্ত্বাবন মহিষাসুর। কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ হাতি ঘোড়া রথ পদাতিক নিয়ে এইসব মহিষাসুরের সেনাপতিরা দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অনেক যুদ্ধ হলো। এইসব চামর, চিক্ষুর, বিড়াল, মহাহনু, উদগ্রাক্ষ এইসব অসুররা বধ হওয়ার পরেতে সিংহের সঙ্গে দেবী অসুরদের যুদ্ধ হতে লাগলো। দেবীর নিঃশ্বাসে অনেক প্রমথ সৃষ্টি হলো। তাদের সঙ্গে মহিষাসুরের সৈন্যদের যুদ্ধ হওয়ার পরে তাদের সব বধ হবার পরেতে শেষে মহিষাসুর এলেন। মহিষাসুর যখন এলেন, তিনি মায়াবী, তিনি এসে তার লেজের ঝাপটায় বহু অসুরকে বহু প্রমথকে বধ করতে লাগলেন। তার নিঃশ্বাসে পাহাড় টলে যেতে লাগলো। সেই সময়তেই এই মায়াবী মহিষাসুর 5টা রূপ ধরেছিলেন। প্রথম তিনি মহিষের রূপে এসে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। মহিষের পরে মহিষকে কাটবার পরে মহিষের ভেতর থেকে সিংহ বেরিয়ে এলো। সিংহকে কাটবার পরে সিংহের ভেতর থেকে মানুষ বেরিয়ে এলো। মানুষ কাটবার পরে তাতে হাতি বেরিয়ে এলো। এই জগদ্ধাত্রী হাতি মহিষাসুরের মহিষাসুরী হাতির রূপ ধরে এলো। সিংহের সঙ্গে মহিষাসুরের যুদ্ধ, হাতিকে কাটবার পরে সব শেষে বেরিয়ে এলো মহিষ। এই মহিষ প্রচণ্ড বিক্রমে দেবীর সঙ্গে যুদ্ধ করছে।
এইবার দেবী তত ক্রুদ্ধা, যখন খুব মহিষাসুর তার তর্পাচ্ছে, লাভ করছে, তখন তত ক্রুদ্ধা জগন্মাতা চণ্ডিকা প্রাণমুত্তমম বপৌ পুনঃ পুনশ্চৈব জহাসারণ। এইবার মা তার সেই কুবেরের দেওয়া মদের বোতল বের করলেন। মদের বোতল কমণ্ডলু থেকে, সে এমন মদের বোতল যে অসুন্নাম ছিল, কখন ঢালবে না, সেই ম্যাজিশিয়ান পিসি সরকারের ওয়াটার অফ ইন্ডিয়া, ঢালে কিন্তু পড়ে না। তিনি বারবার সেই পান করতে লাগলেন। বপৌ পুনঃ পুনশ্চৈব জহাসারণ আলোচনা, বারবার পান করছেন। আর এই কারণ পান কেন, এইবার কারণ পান করছেন কেন? মা জানতেন মহিষাসুর শিবের অংশ সঞ্জাত, কোনো স্ত্রী জেনে শুনে তার স্বামীর অবতারের অঙ্গে অস্ত্রাঘাত করতে পারে না। তাই স্বামী বুদ্ধি ভুলিয়ে দেবার জন্যই মা কারণ পান করে তার মতিকে একটু আচ্ছন্ন করলেন। এই কারণ পান করার পরে মা, মদ খেলে কি হয়, চোখ লাল হয়ে যায়, আর মুখ রাগা কুলা আগুল অক্ষরম, তার চোখ মুখ লাল হয়ে গেল, কণ্ঠস্বর জড়িয়ে এলো। সেই অবস্থায় মা বলতে লাগলেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ় মধু যাবৎ পিমাম্মহম ময়া তৈ হতে তৈ গর্জিষ্যান্তে আশু দেবতা। ওরে ব্যাটার আর খানিক্ষণ চিৎকার কর, এখনই তোর চিৎকার থামবে আর দেবতাদের আনন্দধ্বনি শুরু হবে। এই বলে এবং উক্তা সমুৎপত্য সারুরাতং মহাশরম বাদেন আক্রম্য কণ্ঠে চ শূলেনৈনমতারয়ত। তত এই বলে দেবী এক লাফে সিংহের পিঠে উপর দাঁড়ালেন। তার দক্ষিণ চরণ থাকলো সিংহের পিঠে, আর তত সৌপি, আর বাঁ চরণের আঙুল তিনি মহিষের গলার উপর চাপ দিলেন। তত সৌপি পদাক্রান্ত তয়া নিজ মুখাত তত অর্ধনিষ্ক্রান্ত এবাসী দেব্যা বীর্যেন সংবিত। মা সেই সিংহে মহিষাসুরের গলাতে এমন চাপ দিলেন বুড়ো আঙুল দিয়ে, তার ফলে তার গলা থেকে আধখানা ওষুধ বেরিয়ে এলো। এই অর্ধনিষ্ক্রান্ত অবস্থাতেই অর্ধনিষ্ক্রান্ত এবাসু যুদ্ধমান মহাসুর, যুদ্ধ করতে করতে তখন দেবী তয়া মহাসিনা দেব্যা শিরশ্চিত্বা নিপাতিত। তখন দেবী দিয়ে তার বুকে আঘাত করে তাকে বধ করালেন। হলো আমরা আজকে যে দেবীর পুজো করতে যাব তার কথা দিয়ে শেষ করছি। রিং জটা জুট সমাযুক্তাম অর্ধেন্দুকৃত শেখরাম লোচনপ্ত সংযুক্তাম পূর্ণেন্দু সদিশারণাম অতশী পুষ্পবর্ণাভাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম নবযৌবন সম্পন্নাম সর্বাভরণভূষিতাম শিচারুদশনাং তদ্বৎপীনোন্নত পয়োধরাম দিভঙ্গস্থান সংস্থানাম মহিষাসুরমর্দিনীম মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতাম ত্রিশূলম দক্ষিণে পানো খর্গং চক্রং ক্রমারদ तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणे सन्निवेशयेत् खेचकं पूर्णचापं च पाशम् अङ्कुशमेव च घण्टं वा परशुं वापि वामतस्तन्निवेशयेत् अधस्तान्महिषं तद्वत् विशिरस्कं प्रदर्शयेत् शिरश्छेदोद्भमं तद्वद्दानवं खड्गपाणिनं हृदि शूलेन निर्भिन्नं निर्जन्द्रविभूषितं रक्तारक्तकृताङ्गं च रक्तविस्फुरितेक्षणं वेष्टितं नागपाशेन भ्रुकुटिभीषणाननं सपाशो वामहस्तेन धृतकेशं च दुर्गया ममदरुधिरवक्त्रं च देव्या सिंहं प्रदर्शयेत् देव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वामम् अङ्गुष्ठं महिषोपरि स्तूयमानं च तद्रूपम् अवरैः सन्निवेशयेत् उग्रचण्डा प्रचण्डा च चण्डग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपा च चण्डिका आभिशक्तिविलष्टाभिः सततं परिवेष्टितां चिन्तयति जगदां धात्रीं धर्मकामार्थमक्षदां শারদীয়া দুর্গোৎসবে এই ভগবতী মহিষাসুর মর্দিনীর উপাসনা আমরা করি। মায়ের কাছে প্রার্থনা করি, করুণাময়ী মা জগজ্জননী সকলের মঙ্গল করুন। ঈশান মাতরং দেবীং ঈশ্বরীং বিশ্বরপ্রিয়াং প্রণতোস্মি সদা দুর্গাম সংসারার্ণবতারিণীম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्तो परित्राणपरायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। মা সকলের মঙ্গল করুন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম প্রাণ